প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে উদ্দেশ্য আছে। রিক্সা চালক যখন রিক্সা চালায়, রিক্সা চালানোর পরে এরও একটা উদ্দেশ্য থাকে যে এই রিক্সাটা চালানোর পরে যত টাকা পয়সা আমি ইনকাম করব, এই টাকা পয়সা থেকে নিজের বিবি বাচ্চাকে খাওয়াবো, নিজে একটা বিল্ডিং বানাবো, নিজে একটা বাড়ি বানাবো, এই টাকা পয়সা মাদ্রাসায় দান করব, মসজিদে দান করব। প্রত্যেকটা কাজের কিন্তু একটা নিয়ত থাকে বাবা। নিয়ত ছাড়া কখনো দুনিয়ার মানুষ চলতে পারবে না, ঠিক কিনা? আপনি আমি আজকে মাহফিল দিছি, এর একটা উদ্দেশ্য আছে। আমরা যারা মাহফিলের ভেতরে এসে বসছি তাদেরও একটা উদ্দেশ্য আছে। যারা আমরা মাহফিলের ভেতরে বসেছি তারা প্রত্যেকে অন্তরের ভেতরে একটা নিয়ত থাকতে হবে। কয়টা? একটা নিয়ত থাকতে হবে যে আমি আজকে মাহফিলের ভেতরে বসতেছি, কোরআনুল কারীমের তাফসীরগুলো শুনতেছি। কোরআনুল কারীমের তাফসীর শোনার পরে নিজের জীবনটাকে পরিবর্তন করব, নিজের জীবনটাকে আমলে পরিবর্তন করব। এই নিজের জীবনটাকে আমলে পরিবর্তন করতে করতে রব্বুল আলামিন যেন আমার এই জীবনটা চলে যাওয়ার পরে আমাকে জান্নাতের ভেতরে পাঠায় দেয়, এরকম উদ্দেশ্য নিয়ে যেই ব্যক্তি কোরআনুল কারীমের মাহফিলে বসবে রব্বুল আলামিন বলে তাদের জন্যই সেদিন সুপারিশ করা হবে। আজকে যে মাহফিল দেওয়া হয়েছে, যতগুলো মানুষ মাহফিলের ভেতরে বসেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, বিশ্বনবী হাদিস শরীফের ভেতরেও বলেছেন, যারা কোরআনুল কারীমের ভেতরে বসবে প্রত্যেকটা জায়গার ভেতরে রব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে সিসি ক্যামেরা বসানো হয়েছে। দেখবেন প্রত্যেকটা ঘরের ভেতরে সিসি ক্যামেরা থাকে, মাদ্রাসার ভেতরে সিসি ক্যামেরা লাগানো থাকে, স্কুলের ভেতরে সিসি ক্যামেরা লাগানো থাকে। এই সিসি ক্যামেরার ভেতরে কি সুন্দর করে রেকর্ড করা হয়। সুন্দর করে রেকর্ডিং যখন হয়ে যায়, এই রেকর্ডটা মোবাইলের ভেতরে আবার সুন্দর করে দেখা যায়, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, যেই জায়গায় কোরআনুল কারীমের মাহফিল হয়, যেই জায়গায় দ্বীনি কথাবার্তা বলা হয়, যেই জায়গার কোরআনুল কারীমের তাফসীর করা হয়, এই জায়গাতে রব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সিসি ক্যামেরাগুলোকে বসায়া দেয়। যখন এই সিসি ক্যামেরার ভেতরে রেকর্ড হয়ে যায়, কিয়ামতের ময়দানে যখন মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করে দিবে, প্রত্যেকটা মানুষের আমলনামা যখন দাঁড় করানো হবে, রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে এই সিসি ক্যামেরার ভিডিওটা চালু করে দিবে। চালু করে দিয়ে ডাকতে বলবে, ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে দেখো ওই যে দ্বীনি মাহফিলের ভেতরে তোমরা যে বসছিলা, ওই দ্বীনি মাহফিলের ভেতরে কোরআনুল কারীমের সুন্দর সুন্দর নসিহত তোমরা শুনেছ, কোরআনুল কারীমের তাফসীর তোমরা শুনেছ। এই কোরআনুল কারীমের তাফসীর শোনার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভেতরে পাঠায়া দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে আমাদেরকে বসতে হবে, কোরআনুল কারীমের তাফসীর আমাদেরকে শুনতে হবে। রব্বুল আলামিন বাড়তি কোনো বয়ান করে নাই। কোরআনুল কারীমের ভেতরে যেই কথাগুলো রব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই কথাগুলো যদি কোনো বক্তা বয়ান করে তাহলে বাড়তি কোনো কথা বলার প্রয়োজন নাই। এই কোরআনুল কারীমের তাফসীর বললেই মানুষেরাই কোরআনুল কারীমের তাফসীরগুলো বুঝতে পারবে, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আরো বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। তোমাদের দুনিয়ার বুকে যে রকম প্রত্যেকটা মানুষের একটা করে উদ্দেশ্য থাকে, একটা নিয়ত থাকে, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর জন্য আমি রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য একটা আছে, নিয়ত একটা আছে। শুনবেন নি আপনারা কি উদ্দেশ্য? শুনবেন আপনারা রব্বুল আলামিন কি উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠাইছি একটা উদ্দেশ্য আছে। আর এই একটা উদ্দেশ্য হলো আমি বান্দাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। বান্দারা এই দুনিয়ার বুকে যাওয়ার পরে আমি রব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্বগিরি করবে, আমি রব্বুল আলামিনের কাছে চাইবে, আর কোনো মানুষের কাছে চাইবে না। কিন্তু আমরা এমন হয়ে গেছি, দুনিয়ার বুকে আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর চাই না।
আমরা আজকে মানুষের কাছে চাওয়া শুরু করেছি, ঠিক কি না? অথচ বিশ্বনবী হাদিস শরীফের ভেতরে বলেন, এই ইসলামকে আমাদেরকে বিশ্বনবী দেওয়ার জন্য, এই ইসলাম আমাদের সামনে বিশ্বনবী আনার জন্য হাজার হাজার মেহনত করেছেন, চেষ্টা করেছেন। যে কোরআনুল কারীমটা আমরা তাফসীর করতেছি, এই কোরআনুল কারীমটা সুন্দর করে আমরা পড়ার সুযোগ পাইতেছি একটা ব্যক্তির মাধ্যমে। চিল্লায় বলেন তিনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার বুকে না আসতেন, দুনিয়ার বুকে মানুষদেরকে যদি হেদায়ের পথে না ডাকতেন, কখন আমরা দুনিয়ার বুকে আসতে পারতাম না, ঠিক কি না? সেই নবীর উম্মত হওয়ার পরে দিনী মাহফিলে বসতে ভালো লাগে না। যেই নবী দিনী মাহফিলের ভিতরে বসার কথা বলেছেন, দিনী মাহফিলে যেই ব্যক্তি বসবে সেই ব্যক্তি জান্নাতের বাগানের ভেতরে বসে গেল, এই কথাও বিশ্বনবী হাদিস শরীফের ভেতর বলেছেন। সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা আজকে দিনী মাহফিলের মধ্যে বসতে চাই না, ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, বিশ্বনবী এই কোরআনুল কারীমের ইসলামকে আমাদের সামনে দেওয়ার জন্য, এই কোরআনুল কারীমকে আমাদের সামনে দেওয়ার জন্য, সুন্দর একটা শরীয়ত আমাদের সামনে দেওয়ার জন্য রব্বুল আলামিন অত্যন্ত মেহনত করেছেন। বিশ্বনবী অত্যন্ত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে বিশ্বনবী কষ্ট করে নিজের ডান দাঁত মোবারক শহীদ করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো জানো না বিশ্বনবী এতটা কষ্ট করেছেন, কাফেরেরা বিশ্বনবীকে মারার জন্য চলে আসতো। বিশ্বনবী ঘরের ভেতরে লুকে আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে, আবু বকরকে সঙ্গে করে নিয়ে ঘরের ভেতরে বিশ্বনবী বসে আছেন। এমন সময় কাফেরেরা বিশ্বনবীকে মারার জন্য চলে আসছে। বিশ্বনবী সেই ঘর থেকে কেমনে বাহির হবে, এই বাহির হওয়ার কোনো চেষ্টা পাইতেছেন না, চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল আমিন, তাড়াতাড়ি তুমি চলে যাও, তাড়াতাড়ি আমার নবীর কাছে যায় বলো কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করবে, আর মানুষে একটা হাতের ভিতরে এক মুষ্টি বালু নেবে, নেওয়ার পরে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে যখন ছুঁড়ে দিবে, সাথে সাথে কাফেরের চোখের ভেতরে সেই বালুগুলো পড়ে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কথা অনুযায়ী বিশ্বনবী এক মুষ্টি বালু নিলেন, নেওয়ার পরে বিশ্বনবী তেলাওয়াত করা শুরু করে দিলেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত বিশ্বনবী তেলাওয়াত করলেন। কয়েকটা আয়াত তেলাওয়াত করার পরে বিশ্বনবী যখন নিজের হাতের মুষ্টির বালুগুলাকে ছুঁড়ে দিলেন, সমস্ত কাফেরের দৃষ্টির চোখের ভেতরে বালুগুলো পড়ে গেল। বিশ্বনবী ঘর থেকে সহি সালামতে বাহির হয়ে চলে আসলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হওয়ার পরেও মাহফিলের ভেতরে বসতে চাই না। কতটা কপাল খারাপ যে বিশ্বনবী নিজের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরাইছেন। বিশ্বনবী রক্ত ঝরে ঝরে আমাদেরকে ইসলাম দিয়েছেন, এই শরীয়ত দিয়েছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেয়ে রক্ত ঝরে হে রাসূল